জয় জগন্নাথ। কী অবস্থা সবার, ভালো আছেননি? আজকে জগন্নাথ দেবের শুভ স্নান যাত্রা। তো আমার কাছে মনে হয় এই ভিডিওটা আপলোডের লাগে আজকের থেকে বালা সময় আর কোনোদিন হইতেই পারে না। আজকের আমার ভিডিওটা হইলো আমার কিছুদিন আগে করা মহাপ্রভু এবং জগন্নাথ দেবের এই ভিডিওর বিহাইন্ড দ্য সিনের কিছু অংশ। আমি যখন আমার প্রফেশন স্টার্ট করি তখন আমার খুব ইচ্ছা আসলো যদি কোনো সময় পসিবল হয় আমি আমার মেকআপ দ্বারা জগন্নাথ দেবের রূপ দান করতাম, তাইলে এটা আমি করবো। তো কিছুদিন আগে আমার এক ছোটো ভাই অন্তুর সাথে কথা হইতে হইতে আমি আমার এই ইচ্ছাটা তার লগে শেয়ার করলাম। তখন অন্তু আমার হলো যে আর্য ভাই, এটা তো খুবই ভালো ভিডিওটা তুমি করো, আর আমি কইমু যে তুমি শুধু জগন্নাথ না, জগন্নাথের সাথে মহাপ্রভুরেও সাজাও। তখন আসলে কিলা কিতা করা যায় ভাবতে ভাবতে আমি আমার বোন পূর্ণিমার সাথে ওই জিনিসটা শেয়ার করলাম। তখন আমি পূর্ণি অন্তু তিনজনে মিলিয়ে আমি সে একটা থিম রেডি করলাম যে কিলা কিতা এই শ্যুটটা করা যায়। তো আমি যখন লাস্ট আমার রামসীতা শ্যুট করছিলাম অনেকেই আমারে মেসেজ করছিল যে ভাই আপনার যদি কোনো মডেল লাগে আমরা জানাই বা আমরা আছি। তখন একটা ছেলে আমার নক দিছিল, এ হইলো তুর্য। তো আমি যখন মহাপ্রভু সিলেকশন শুরু করলাম তখন সবার আগে তুর্যর কথাই আমার মাথাতে আইছিল এবং আমি তুর্যরে মেসেজ দিছি আর তুর্য রাজি হয়ে গেছে আমার শ্যুটের লেগা। তো আমার খুব একটা কষ্ট হয়েছে না আমার মহাপ্রভু সিলেক্ট করতে, কিন্তু জগন্নাথ নিয়ে আমি একটু প্যারা গেছিলাম যে হারে আমি জগন্নাথ বানাই। তো এত খুঁজাখুঁজির পরে একদম লাস্ট মোমেন্টে আইয়া রাহুলের কথা আমার মনে হয় আর আমি রাহুলের মেসেজ করি, তবে তারা সাথে সাথে রাজি হয়ে যায় আমার শ্যুটের লাগে। রাহুলের প্রতি আসলে আমি অনেক অনেক কৃতজ্ঞ, কারণ আমার এটা কল্পনারও বাইরে আসলো যে একটা মানুষ এতক্ষণ চোখ বন্ধ করিয়া দাঁড়াই থাকতে পারবো। আপনারা সবার আশীর্বাদ এবং জগন্নাথ দেবের আশীর্বাদে আমার জগন্নাথটা এত সুন্দর হয়েছে যে অনেকেই সামনে থেকেও বুঝছে না এটা হাটের মূর্তি না মানুষ দাঁড়াই রয়েছে। আমি ভিডিও আপলোড করার পরে আমার অনেকে কল দিছুন, অনেকে মেসেজ দিছুন দিয়া জিজ্ঞাসা যার তুমি কি তো এটা জগন্নাথ সাজাইছো না কাঠের মূর্তি না দাঁড় করাইছো। আপনারা তো দেখছেন আমি অনেক দেবদেবী সাজাইছি। আর সত্যি কথা আমার ব্রাইডাল মেকআপ থেকে ওইরকম মাইথোলজি মেকআপ করতে একটু বেশি ভালো লাগে। তো আমি এই সাহস থেকেই আসলে জগন্নাথ দেবের মেকআপ করাটা স্টার্ট করছিলাম, কিন্তু যখন অর্ধেক মেকআপ হয়ে গেল তখন আমার চৌকো জল আইছিল যে আমি কিতা করলাম, আসলে আমি যেটা সাইড আমি এটা ওর নেই না উল্টা কিচ্ছু হয়ে যার। তো আমার বোনের সাইড থেকে খালি হয়েছিল যে তুই হর বালা ওর আর একদম ফাইনাল রেজাল্ট হওয়া পর্যন্ত ওয়েট কর, আমি তো লগে আছি। তো তাই প্রচুর হেল্প করছিল আমার এই শ্যুটের মধ্যে। এই শ্যুট করার 15 দিন আগ থেকে আমি জগন্নাথ আর মহাপ্রভু নিয়ে এত ঘাটাঘাটি করছি যে আমি স্বপ্নের মধ্যে মহাপ্রভু আর জগন্নাথরে দেখতাম। ইভেন আমি আমার বন্ধু বান্ধবের লগে আড্ডা দেওয়াত গেলেও খালি মহাপ্রভু জগন্নাথ নিয়ে মারতাম। একজন মানুষের কথা আসলে না হইলেই না হয়, তাই নইলে আমরা খানাই প্রভু না থাকলে হয়তো আমি জগন্নাথ দেব নিয়ে এতটা জানতে পারলাম না নে। আর সব থেকে বড় জগন্নাথ দেবের যে পাগড়ি এটা আমার পক্ষে একলা বানানো সম্ভব হইল না নে। আর বরাবরের মতোই আমার এই শ্যুটেও সহযোগিতার হাত বাড়িয়ে দিছে গ্রিন ক্যানভাস, সুবর্ণা স্টোর, জ্যোতি কসমেটিক্স, নিউ লক্ষ্মী স্টোর, আর ভিডিওগ্রাফিতে ছিল আমার পছন্দের টিম চিত্রাঙ্কন। সবকিছু রেডি করলেও জগন্নাথ দেবের 2 হাতের যে শঙ্খচক্র এই জিনিসটা আমি বানাইতে আসলে ভুলিয়ে গেছিলাম। তো একদম লাস্ট মুহূর্তে আইয়া আমার বাতিজা দেব নিজে আর্ট করিয়া আমার 2টা শঙ্খচক্র বানাইয়া দিছিল। জগন্নাথ নিয়ে তো অনেক কথাবার্তা হইগুলো। এখন আই আমি আমার মহাপ্রভুর কাছে অনেকেই ভাবতে পারেন যে মহাপ্রভুর কি তাই ইলা লম্বা চুল আসলো নি, তাই সাদা ধুতি ফোরতানি। আসলে আমি আমার কল্পনার মধ্যে আমার মহাপ্রভু আমার জগন্নাথের জেলা ভাবছিলাম আমি ঠিক ওটাই বাস্তবে রূপদান করার চেষ্টা করছি। আর সত্যি কথা আমি খুব চিন্তাত আসলাম যে তুর্য ঠিকঠাকভাবে এক্সপ্রেশন দিতে পারবো নি, নাচতে পারবো নি, খানতে পারবো নি, কিন্তু আমি আসলে জিলা হইয়া দিছি তুর্য ঠিক ওলাই করছে। তো আমি তার কাছে খুবই কৃতজ্ঞ। আমি আসলে অনেক শ্যুট করছি কিন্তু আমার সব থেকে বেশি মজা হয়েছে এই শ্যুটের মধ্যেই। আমরা অনেক হাসাহাসি নাচানাচির মধ্যে দিয়ে আমরা এই শ্যুটটা শেষ করছিলাম। তো ভালো থাকবা সবাই আর আশীর্বাদ করবা আমার লাগা। দেখা হইব আর জোস মেকওভারের নতুন কোনো ব্রাইডের নতুন কোনো ভিডিওর মধ্যে। ততদিন সবাই সাথেই থাকবা। নমস্কার সবাইকে।